गुड मर्निंग सबाइके गुड मर्निंग ही बोलছি কারণ এখন প্রায় ভোর 4:30 মতো বাজে যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি স্টেশনে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু বাড়ির খুব কাছেই আমাদের ভান্ডারটিগুড়ি স্টেশন, আর স্টেশনে দেখো একটা মানুষও কিন্তু নেই। এখন একটু পরে হয়তো কিছু লোকজন আমরা দেখতে পাবো সামনে। তো এখন যখন আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন কোনো মানুষজনই কিন্তু ছিল না। তারপর এই যে আমি আর আমার মা, দেখো আমরা দুজনা মিলে এই ভোর ভোরে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। মাকে বলছিলাম, মা দেখো রাস্তায় কিন্তু স্টেশনে কিন্তু কেউ নেই। তারপর আর কি ট্রেনও এসে গেল। ট্রেন খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, আমাদেরকে বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি। ট্রেনে বসে পড়লাম। আর আমার তো একদম মনে একটা ভয় যে কি হয় কিভাবে আমি মায়ের দেখা পাবো, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা পৌঁছে গেছি নৈহাটি। নৈহাটি কিসের জন্য আসা সেটা তোমরা সবাই আশা করি গেস করতে পারছো। হ্যাঁ, ঠিকই গেস করছো, বড় মার কাছে যাওয়ার ইচ্ছেটা আমার অনেক আগের। অনেক দিন ধরে মাকে বলছিলাম, মা যাবো যাবো যাবো, কোনো কারণেই না যাওয়াটা আর হয়ে উঠছিল না। ফাইনালি আজকে নৈহাটি স্টেশনে 1 নাম্বার গেট দিয়ে বেরিয়ে আমরা সোজা হাঁটতে শুরু করেছি। একদমই কাছে জানো তো। আর এখানে দেখলাম বেশ কিছু কাঠামো তৈরি হচ্ছে, সেই কারণে এখানে পুজো হয়েছিল, তো সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর স্টেশনের না একদম পর থেকেই শুরু হয়ে যায় ডালা বিক্রির দোকান, জামা কাপড়ের দোকান, সব কিছু। যদিও জামা কাপড়ের দোকানগুলো এখনও খোলেনি, কিন্তু সমস্ত ডালার দোকানগুলো কিন্তু সকাল সকাল খুলে গেছিলো। আর ওই দেখো, দেখতে পেয়েছো, ধর্ম হোক যার যার, বড় মা সবার, জয় বড় মা। দেখেই মনটা যেন একটা শান্তি পেল। তারপর আর কি এখান থেকে আমরা একদম মন্দিরের অপোজিটে একটা দোকান থেকে ডালা নিয়েছিলাম। ডালার ডিটেলসটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আমরা নিয়েছিলাম 101 টাকার একটা ডালা। আর এই ডালার মধ্যেই না সব কিছু ছিল, চেলির কাপড় থেকে শুরু করে ভোগে আমরা যেটা দেবো, প্যাড়া, সে সবটা এই ডালার মধ্যেই কিন্তু ছিল, ফুল মালা সব কিছু। এখন যাচ্ছি আমরা লাইন দিতে। আর লাইনটা জাস্ট দেখো, আজ যেহেতু শনিবার, আর এর পরের শনিবার থেকে কিন্তু বার্ষিক পুজোর কারণে সবার জন্য পুজো বন্ধ, সেই কারণে কিন্তু এত বড় লাইন পড়েছে। আমরা তো গঙ্গার পাড়ের দিকে হেঁটেই চলেছি। আর এইটা যেহেতু আমার ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো যাইনি, তাই আমার কোনো এক্সপিরিয়েন্স নেই কতদূর লাইন হতে পারে। তবে আমি অনেকের মুখে শুনেছি যে অনেক দূর লাইন পড়ে, আর অনেকক্ষণ টাইম লাগে সেটা বলবো না, কারণ লাইন খুব তাড়াতাড়ি এগোয়। কিন্তু যখন প্রথম দিকে আমরা লাইনটা দাঁড়িয়েছিলাম তখন লাইনটা একটুখানি লেট করছিল, এটা ঠিকই। তো একদম গঙ্গার পাড়ে গিয়ে বাঁহাতে একটা গলি চলে যায়, সেই গলিতে ঢুকে একটা পার্ক রয়েছে, সেই পার্কের কাছে গিয়ে কিন্তু আমাদের লাইন দিতে হয়েছিল এতটা দূরে। আর আমরা যে এত লোকের পেছনে দাঁড়িয়েছিলাম, ঠিক আমরা যত লোকের পেছনে দাঁড়িয়েছি, আমাদের পেছনেও ঠিক সামনে যত লোক ছিল পেছনেও তত লোক ছিল। আর এই দেখো, এখানে কিছু মানুষ দণ্ডিও কাটছিল, অনেকজন দণ্ডি কাটছিল। আর এখন যেহেতু রাস্তা গরম হয়ে গেছে, তাই কিন্তু তাদের খুব কষ্টও হচ্ছিল। এরপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছিলাম। আর দেখো, এখানেও কিন্তু 7-8টা পাক রয়েছে যেখানে লাইন দিয়ে যেতে হবে। তবে ওদের সিস্টেমটা খুব ভালো, সবাই মন মতো পুজোও দিতে পারবে, আবার বেশিক্ষণ ভিড় করবে এটাও হবে না। ভেতরে অনেক সিকিউরিটি গার্ডও রয়েছে, খুব ভালো সিস্টেম, আমার বেশ ভালো লেগেছে। তারপর দূর থেকে দর্শন হয়ে গেল মায়ের। তোমরা কি মায়ের মুখটা দেখতে পাচ্ছ? হ্যাঁ জানি, দূর থেকে দেখতে পাচ্ছ। তো সবাই বড়মাকে দেখার পর একবার জয় বড়মা বলে কমেন্ট করে দিও। জানো তো একটা কথা, এতক্ষণ আমরা 7টার সময় আমি এখানে এসে পৌঁছেছি আর লাইনে দাঁড়িয়েছি, এখন প্রায় 9:45 মতো বাজে। এতক্ষণ সময় ধরে লাইনে দাঁড়িয়ে বড়মার অপেক্ষায় যে দাঁড়িয়েছিলাম, একবার বড়মার দর্শনেই না সেই সমস্ত কষ্ট যেন এক নিমেষেই মনে হলো না যে আমি এত কষ্ট করে লাইন দিয়ে বড়মার জন্য এসেছি। যেন একটা মনে অদ্ভুত শান্তি পেলাম। অনেক দিনের আশা, অনেক দিনের মনের ইচ্ছা যে বড়মার কাছে যাব। বড়মা তো কাউকে খালি হাতে ফেরায় না, তো সেই কারণেই বড়মার কাছে যেন একটা অদ্ভুত শান্তি পেলাম বড়মাকে দেখে। আর বড়মাকে দর্শন এটা ভাগ্যের ব্যাপার। ওই যে বললাম, এতদিন ধরে চাইছিলাম বড়মার দর্শন করব, কিন্তু হচ্ছিল না। আসলে বড়মা না চাইলে কোনো কিছুই সম্ভব না। যদি বড়মা চায় দর্শন দেবে, তবেই তিনি দর্শন দেবেন, নচেত নয়। তো এত কাছ থেকে এবার তোমরা দেখতে পাচ্ছ, আমি বড়মাকে এত কাছ থেকে দেখে সত্যিই মনের ভেতরে খুব একটা শান্তি অনুভব করছিলাম, আর একটা ভালো লাগাও কাজ করছিল যে এতদিন পর ফাইনালি বড়মার দর্শন পেলাম। শুনেছি অনেক সময় বড়মা হচ্ছে তিনি যিনি সব সময় সবাইকে
হাসি মুখে ফেরান, কখনো কাউকে খালি হাতে ফেরান না। ধর্ম, যে কোনো ধর্মের মানুষ নির্বিশেষে তার কাছে পুজো দিতে পারে। তাই তো বলা হয় ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে বাইরে বেরিয়ে একটু ভিডিও করছিলাম। নেই যেহেতু কালী পুজো, তাই বড় মার মূর্তি তৈরিও কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছিল। বড় মা যদি টানে আমি বারবার এখানে আসতে চাই। যে সবাই বলো জয় বড় মা।